ও চতুর্দিকে মামলা আশিক এখান থেকে ছোট বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, তারা এইখান থেকে যে হাঁটবে, হাঁটার মতন কোনো পরিস্থিতি নেই। এইখান থেকে একটা গাড়ি নেওয়ার মতো করে নেই, একটা রুগী মানে একটা মানুষ অসুস্থ হলে যে যাতায়াত করবে বা একটা ডাক্তার আনবে এইরকম কোনো পরিস্থিতি নেই। তারপর বন্যা হলে আমরা যে মানে একটু পানি, স্বাভাবিক পানি হলে আমাদের বাড়িঘর ডুবে যায়, তখন বাচ্চা নিয়ে আমাদের অনেক দুর্ভোগ হয়। যেমন এই সামনে গত বছর একটা বন্যা গেল, ওই সময় বাচ্চা নিয়ে যখন আমরা আসা যাওয়া করি এটা করা যায় না। আমার নিজের বাড়ির একটি কাজ হচ্ছে, দেখা যায় যে 100%-এর ভিতরে 80%ই হয়েছে। এখন মানে স্কুলে যে বাচ্চারা যাবে এইরকম যাওয়ার পরিস্থিতি নেই, রাস্তা যেহেতু অনেক উঁচা, আবার এদিকে কোনো গাড়ি মানে চলাচল করতে পারে না। যে একটা রোগী অসুস্থ হইলে যে অ্যাম্বুলেন্স আসবে মানে গাড়ি নেওয়ার মতো কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে পুরো জনগণ এক পক্ষে, উনি হচ্ছে বিপক্ষে। উনি তো জনগণের সেবা মানে মানুষের সুবিধা দেখবে, কিন্তু উনি দেখেন উনি মানুষকে থ্রেট করে যে কেউ যদি কোনো একটা কথা বলে সবাই মানে ভয়ভীতি দেখায়, মামলা হইবে। এখানে কাঠালিয়া কলেজ পশ্চিম পাশে সরকারি বেড়িবাঁধ কাজ 80% হয়েছে, 20% আসে। নাসিরুদ্দিন পূর্বে স্যার যে বিগত আরও মামলাবাজ, সে আরও চাঁদাবাজ, সে কাজ বন্ধ করে দিছে। কিন্তু এখানে মানুষের খুব দুর্ভোগ বলতে এখানে কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছু একটা বিপদ অগ্নিসংযোগ আসলে যে আসবে এরকম আসার কোনো পরিস্থিতি এখানে নাই। তো আমরা সরকারের কাছে অনুরোধ আবেদন জানাই যে এই বেড়িবাঁধ অতি দ্রুত কাজটা যেন কমপ্লিট করে, এজন্য আমরা তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সরকারি খাল খনন কাজের জন্য বেকুয়ার্সে 80% কাজ হয়ে গেছে, বাকি 20% কাজ বাকি আছে। কিন্তু এই জায়গায় কলেজের প্রভাষক নাসির হাওলাদার উনি এই কাজে বাধা দিয়েছে এবং আমির মাস্টার এরা এই কাজে বাধা দিয়েছে। সরকারি খাল দখল করে তারা ঘর দুয়ার উঠে এনেছে, সরকারি কাজে বাধা দিয়েছে, আমাদেরকে খুব দুর্ভোগে রাখছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মসজিদ, কবরস্থান, গাছ টাছ ভাঙিয়ে টেঙে ওদিক দিয়ে কাটিয়ে আসছে, কিন্তু এই জায়গায় এসে অল্প একটু জায়গার জন্য তারা বাধা দিচ্ছে, তারা কাজ করতে দিতেছে না। এখন আমাদের এলাকাবাসীর যদি একটা লোক অসুস্থ হয় মেডিকেলে যাবে এমনও কোনো সুযোগ নাই।